নমস্কার আমার প্রিয়জনেরা। কালকে আমার বিয়ে, আজকে সোমবার, কালকে মঙ্গলবার আমার বিয়ে। কিন্তু দেখো বাড়িতে বহুত কাজ পড়ে আছে। এদিক কাজগুলো, এগুলো চোকাটা ভাঙতে হবে, খেরগুলো সরাতে হবে, এগুলো সমান করতে হবে, মাটিগুলো চাষতে হবে, তারপর ঘাসগুলো করতে হবে, উঠাতে হবে। এবং বাড়িরও একটু কাজ আছে বাকি। এগুলো প্যান্ডেলের জিনিসপত্র। আর বাড়িতে দেখো, এরকম বিয়ে বাড়ি কোনো দিন কেউ দেখেছিলেন যে বাড়িতে একটা লোকও নেই আমি ছাড়া? আর মা আজকে বাড়িতে নেই, পিসি ওদের বাড়ি আছে। কালকে ওদের বাড়িতে আইবুড়ো ভাত খাইয়েছিল, ওই জন্য ওখানে আছে। আর পুরো বাড়ি দেখো ফাঁকা। কিন্তু এটাই হচ্ছে, কালকের দিনে বাড়িটাতে প্রচুর লোক হবে, এটা ধারণা করা যায়। কিন্তু আপাতত এখন বাজে সকাল 8টা, বাড়ি ফাঁকা। এরকম হয়তো বিয়ে বাড়ি অনেকেই কম দেখেছেন যে মোটামুটিভাবে বিয়ে হওয়ার পরেও বাড়িতে সকালবেলা লোক নেই একটাও, আমি ছাড়া। যাই হোক, অনেকগুলো কাজ বাকি আছে। মোটিভেট হই, সেলফ মোটিভেট হই। মোটিভেট না হলে কাজ এগোবে না। যাই হোক, তোমরা তো পাশেই আছো। মাকে চেয়ারে বসিয়ে কলপ করছিলাম আর চুল কেটে দিয়েছি। চুল কাটা ভালো হয়নি, কোনোদিন আমি চুল কাটিনি। সাদা চুল অনেক হয়ে গিয়েছিল মায়ের, তাই চুল কেটে দিচ্ছিলাম, মানে চুলে কলপ করছিলাম। আর দেখো এখানে প্যান্ডেলের কাজ হচ্ছে আর আমার বন্ধুরা কাজ করতে চলে এসেছে আর আমিও চুল দাড়ি কেটে নিয়েছি। এই মরা গাছটি কাটা হবে। আমার বন্ধু অমিত মুর্মু উঠছেন গাছে, আর নিচে আছেন দেবাশিস বর্মন, তিনি ধরে আছেন। আরও কীভাবে কাটছে একটু প্রচেষ্টা দেখো ওদের। গাছ পুরো মানে একদম নষ্ট হয়ে গেছে, গাছ পোকায় একদম শেষ করে দিয়েছে গাছ। এই গাছটা কাটতে হবে, কারণ আপনারাই বলেছিলেন যে হচ্ছে শুভ কাজে এরকম গাছ রাখতে নেই। তাই গাছটা কাটছি আমরা দুজনে। আর প্যান্ডেল প্রায় শেষের দিকে, শেষ হয়ে আসছে। খাওয়ার প্যান্ডেলটা এখনও করা হয়নি, কারণ খাওয়া আমাদের এদিকে একটু পরে। আর এদিকের প্যান্ডেলটা প্রায় শেষ হয়ে আসছে। আর আমার দাদা ওদিকে বাঁশের খুঁটি পুঁতছে, কারণ বাঁশগুলো একটু নড়বড় হয়ে গেছে। কেউ যদি হাত দেয় বা ঠেস দেয় ভেঙে যাবে চাল। বাঁধা হলো ওই গাছের সাথে। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট টানে বাঁধিস তাহলে হবে। তোমরা গাছ কমিয়ে ফেলবা। দুইটা এদিক থেকে পেছা, দুইটা এদিক থেকে পেছা। এটা দে না নে কোপা মার। কোন দিক থেকে মারলে পড়বে বেশি? এদিক থেকে নয়? হ্যাঁ, এর থেকে আর ভালো কুড়াল নাই ভাই, এটা মানুষের কুড়াল, দেখে কাটিস। মাল চ্যামটা হয়ে গেছে না? আর এই প্যান্ডেলওয়ালা আমার বন্ধু, মানে বসে খুব শোক, কী যে শোক বুঝতে পারছি না, বসে আছে ওখানে। প্যান্ডেলটা ওরই, আমার ক্লাসমেট অমিত বন্ধু কাটছে। এটা খুব হেল্পফুল বন্ধু, খুব কাজের হেল্প করে। এই ছেলেটা খুব সুন্দর ছেলে। কাটা প্রায় হয়ে আসছে, আর একটু বাকি। কোন দিকে পড়বে সেটা হলো কথা। ওই দিকে পড়লে চাল নষ্ট হবে, এদিকে পড়লে আমাদের বাড়ির চাল নষ্ট হবে। দেখা যাক কোন দিকে পড়ে। বাধা তো হয়েছে, টানা দেওয়া হয়েছে দড়ি দিয়ে এদিকেই। চেষ্টা এদিক পড়বে না, দেখা যাক কোন দিকে পড়ে। পড়লে ঠাকুর ঘরের চাল ভাঙবে আবার। কি চলছে এই কর্মযজ্ঞ, দুই বন্ধুটিকে টানছে। হ্যাঁ, দেখিস আকাম যেন না হয় আবার বিয়ে বাড়ির। পড়বে পড়বে পড়বে, বর্ডার কিছু হবে না, নে বর দৌড়েতে আছে। হ্যাঁ, পুষ্পারাস বন্ধু আমার শক্ত। গাছ পড়লে গাছ ভাঙে যাবে, মার ঝুল মার, টান। ছিড়বে না, তুই টান। সর 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 সর, যদি পড়ে দড়িটা ছিড়বে নাকি ওটাই ভাবতেছি। চলে আসবে চলে আসবে, মার মার মার, ঠেলা মার 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 মার, সাবাস সাবাস সাবাস, এই তো সাবাস, হয়ে গেছে, ঝামেলা শেষ। কর্মযজ্ঞ সফল হলো। এবার চলো স্নান করতে। রে বাপ, বিয়ের আগে স্নান করতে আসছি বন্ধুদের সঙ্গে, এটার মজা সেরা মজা, তাই না? সারা জীবন মনে থাকবে, যেটা ব্লগের মাধ্যমে সারা জীবন আমরা দেখতে পারবো। মার্শালে আসি চান করতে। এই টাইমে আমাদের এখানে ধান গাড়া শুরু হয়ে যায়, জমিতে জল দিচ্ছে মার্শাল দিয়ে।
মাসালে স্নান করতে আসছি, সেই মুহূর্তটা ক্যামেরা বন্দি করছি, যেটা আপনাদেরও ভালো লাগবে, আমাদের তো সেরা লাগছে। জমিতে মাসালে স্নান করতে আসছি 3 বন্ধু, আর এক বন্ধু চলে গেছে আজকে চুল কাটতে, তাই আমরা 3 জনে আসছি। আর আমি একটা চুল দাড়িটা কেটে নিলাম, চুলটা একটু বড় বড় রেখেছি কারণ বড় চুল আমার ভালো লাগে। আর দাড়িটা দেখো কীভাবে কেটেছি। আর উনি এখন বডি খুলছেন, বডি বিল্ডার বন্ধু। আরে হেডফোন পরে নাম না কেন, কোনো ব্যাপার নয়, স্নান করতে ভারী মজা হবে। হ্যাঁ এখন ফুল লাগবে না তোকে। হ্যাঁ এমনি ওর নাম হ্যাঁ, কি হবে নতুন হবে। আরে গান শুনতে শুনতে গান করবো। স্নান করে আসার পর এবার যাচ্ছি 4 জনে কি করে আলু তুলতে। না, একটু সবচেয়ে ভালো কে আলু তুলতে পারে? হায় হায়, জেঠুর বাড়ির দিক দিয়ে আলু তুলবো আমাদের ভোজের জন্য এবং বাড়ির জন্য। চলে আসছি ভিটেতে, আমাদের কাছেই একটা কোদাল পেয়েছি জেঠুর বাড়ির থেকে ছোট। আর ওরা দুজন আগে চলে যাচ্ছে, আমার ভিটে আগে থেকে ওরা চেনে। যাই হোক, একটা কোদাল দিয়ে ও আগে কোপাবে আর আমরা আলু পরে ইয়ে করব। 2টা বস্তা আলু হওয়ালে আমাদের আলু হয়ে যাবে। আলু তুলতে লেগে গেছে 3 বন্ধু, আর 2 বন্ধু খুঁড়ছে মাটি আলু, আর আমরা 2 জন মিলে আলু এখন তুলবো। ওরাও খোঁড়া হয়ে গেলে তুলতে শুরু করবে। কিন্তু একটা জিনিস আমাদের ভুল হচ্ছে। ভুল মানে কি, জল দেওয়া হয়নি আলুর মাটিতে। যেটু ওদের আলু দেখা হয়ে গেছে, আমাদের আলুর এখনও গাছ মরেনি। জলটা না দেওয়ার কারণে আলু কম হয়েছে। আর 2 বস্তা ভরাতে হয়তো গোটায় তুলতে হবে নাকি সেটাও সন্দেহ। আলু খুব খারাপ হয়েছে আমাদের এবার। এই অনেকখানি তোলা হয়ে গেল, তাও এখনও এই বস্তাটা অর্ধেকও হলো না, ওই বস্তারও অর্ধেক হয়নি। আলু এতটা খারাপ হয়েছে, কি অবস্থা। আলু তোলা হয়ে গেছে আমাদের, এবার বাড়িতে নিয়ে যাওয়ার পালা। 2 জন মাথায় নিয়েছে এবং একটা কান্দি গোটাটা তোলা হয়েছে। 2 জন মাথায় নিয়ে চলবে এবার আমার স্কুটির উদ্দেশ্যে। 3 জনকে প্রচণ্ড খেটে নিয়েছি এবং আগেও খেটে নিই, আর ভবিষ্যতেও নেব। মানে এগুলো আমার মানে একদম কাছের বন্ধু। আর পেঁয়াজকলিও তুলে নিয়েছি, আমার যেগুলো হয়েছে পেঁয়াজকলি তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। ওরা গেল ইয়ে নিয়ে, আমরা কোদাল নিয়ে যাচ্ছি। ওরা অনেক দূর চলে গেছে, আর এখন গাড়িতে বস্তাগুলো তুলে দিচ্ছি, আর ওরা গাড়ি করেই চলে যাবে। আর আমি আর আমার বন্ধু অমিত, আমরা 2 জন হেঁটে যাব বাড়িতে, কারণ 4 জন তো বসা সম্ভব না। আর এখন এসেছি আমরা হাটে, যেগুলো বাজার বাকি আছে সেগুলো বাজার করতে। জেঠু আর আমি এসেছি, জেঠুই আমাকে মনে করিয়ে দিল যে এই বাজার ছাড়া পড়েছে। এই কি করেছিস? লাইট টাঙানো শুরু হয়ে গেছে বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়িতে কাজ এখনো হয়নি, তবু দেখাচ্ছি। রাত্রিবেলা লাইট লাগাচ্ছে আমার বন্ধুরা। এটা আমাদের গেট, এখনো গেটের কাজ সম্পূর্ণ হয়নি। রড নিয়ে আসে, রড লাগালো। এটা আমাদের বিয়ে বাড়ির ঢোকার গেট। তারপর এখন সুন্দর লাগছে দেখো, এখানে ছায়া মণ্ডপ, এখন বুঝতে পারছো আমাদের দরজা। আর এদিকে এখানে বসবে কন্যা, এদিকে বসার জায়গা টোটালটা। আর এইদিকে খাওয়ার প্যান্ডেল, ওই যে ওখানে দেখতে পাচ্ছ বাঁশ পোতা আছে, ওখানে প্যান্ডেল করেনি এখনও, কারণ আমাদের ছেলেপক্ষ, তাই একটু দেরি করে প্যান্ডেল করলেও কোনো সমস্যা হবে না, তাই ওখানে প্যান্ডেল করছে। ওটা 2 দিন পরে করবে। আর একটা ছায়া মণ্ডপ, এই তো লাইট টাইট টাঙানো চলছে। আর ভাস্তিটা খেলে বেড়াচ্ছে, লাফে বেড়াচ্ছে। যাই হোক, কেমন লাগছে একটু জানাবেন কমেন্টে। কি খবর? কি দেখবি? ভিডিওটা এখনো করিনি, কি ভিডিও দেখবি? ইউটিউবে দেখিস। এখানে সম্পূর্ণ কাজ চলছে, এগুলো কোনো ডেকোরেটরের লোক না, এগুলো সব আমার বন্ধু বান্ধব। ডেকোরেটের কাজ এখনো হয়নি, এরা মোটামুটিভাবে কাজ করতেছে। এটা কি দেখে শুনে করিস, নাহলে বন্ধ করে দে। দরকার নেই রিস্ক নেওয়ার। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কালকের ব্লগে। কালকে আমার বিয়ে, অবশ্যই দেখতে হবে ব্লগ। টাটা।